সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের ক্যামেরার সামনে একটি বোন বসে আছে। আমরা শুনবো আজ তার জীবনের গল্প এবং আপনাদের মাঝে তার জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো না। ভালো না? জি। কেন ভালো না, আমরা সেই গল্পটি শুনবো। আগে আপনার সঙ্গে আমরা পরিচয় পর্ব সেরে নিই। আপনার নাম কি? আমার নাম নার্গিস। নার্গিস। জি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে একটা আমি, আমার মেয়ে, আমি মায়ের মেয়ে একটাই। প্রথমে আমার মা আমাকে জন্ম দেওয়ার পরে আমার মা মারা যায়। মারা যাওয়ার পরে আমার বাবা বিয়ে করে আরেকটা। বিয়ে করার পরে আমার বাবা তারপরে ওই সৎ মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, তারপরে কষ্ট করে রয়েছি, খাইয়া না খাইয়া আমার মায়ের বাসা রয়েছি। রইয়া ইজ্জতে যখন 15টা বছর হয় তখন আমি পুরাপুরি হোশ জ্ঞান হয়েছে, তখন আমি শুনছি কি আমার মা তো এটা সৎ, আমার মা মরে গেছে আসল মা। তখন আমার মা, আপনার মা মরে গেছে, আমরা এখানে আসবো। আমি জানতে চাইছি আপনার পরিবারে কে কে আছে? আপনার পরিবারে আমি একটাই মেয়ে, আমার প্রথম আমার মায়ের একটাই মেয়ে। আপনার মায়ের একটাই মেয়ে? জি। আর কোনো ভাই বোন নেই আপনার? আপনার বাবা আছে জীবিত? জি। বাবা জীবিত? জি। বাবা কি করে? বাবা এমনি টুকাটুকি ব্যবসা করে, এমনি টুকাটুকি কাজ কাম করে। কিন্তু আমার সৎ মা আসার পরে আমার অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছি। আপনার সৎ মা আসার পরে? জি। আপনার কেন, আপনার মা কি হয়েছে? আপনার মা কিভাবে মারা আমার গেছে? মা স্ট্রোক করে মারা গেছে। আমার জন্ম দেওয়ার পরে আমি যখন 3 বছরে তখন আমার মা মারা যায়। তখন আপনার মা মারা যায়? জি। তখন আমার বাবা যখন বিয়ে করে, আপনার মা মারা যাওয়ার পর আপনার বাবা কত বছর পর বিয়ে করে? 5 বছর পরে বিয়ে করে। 5 বছর পরে বিয়ে করে। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হয় আমি 3.5 বছরে যখন আমার বয়স, তখন থেকে মনে করেন আমার যখন হোশ জ্ঞান হইলো তখন আমি চিনতে পারলাম, জানতে পারলাম, এলাকা মানুষ আমারে বললো কি এটা তোমার সৎ মা। তখন মনে করলাম আমি আমার নিজের মা তো মারা গেছে। আমার বাবা কইছে তোমাকে অনেক ভালো পাইবো, কিন্তু ভালো পাই না। আমি আমার জীবনে কষ্ট শুরু থেকে করে আসি, জন্ম পর থেকে। তখন আমার এই সৎ মার জ্বালা যন্ত্রণা সহ্য করে রয়েছি ইজ্জতে ঘরে মধ্যে। তারপরে একদিন গরম খন্তি আমার দাগিয়ে দিছে আমার শরীরে, চিৎকার পারে কাঁদছি। তারপরে আমি সহ্য করে রয়েছি, জুয়ান মেয়ে আমি কই যাব। তারপরে আমি এই সহ্য করতে করতে 15টা বছর পর আমার একটা নিশাখরের লগে আমার মা বিয়ে দিল। আপনার সৎ মা? জি। 15 বছর পর নিশাখরের সঙ্গে আপনার বিয়ে দিল? জি। কিন্তু আমি জানি না কি এটা নেশাখোর, এটা বাবা খায়, গাঁজা খায়, কিন্তু আমি জানি না। পরে আমার যখন বিয়ে হয় তখন আমি ছোট থেকে তো কষ্ট করতে আছি। তারপরে আমার মা এখন জায়গা বিয়ে দিছে আমার। তখন আমার একটা মাইয়া হয়, একটা মাইয়া হওয়ার পর তখন আর একটা মাইয়া হয়, তো 2টা মাইয়া হয়ে গেছে। আমার বেটা কয় কি ছেলে আর জন্ম দিবা না কেন, তোমার 2টা মেয়ে হয়েছে। তা বলে আল্লাহ আমার 2টা মেয়ে দিছে, এই জন্য তুমি যদি ফালাই আমাকে যাও তো আমার কিছু করার নাই। কেন ছেলে হয় না, কেন মেয়ে হয়েছে কেন, এই কারণে আমাকে ফালাই গেছে। মানে আপনি কন্যা সন্তানের জননী হয়েছেন, সেজন্য আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে যায়? জি। এটা কত বছর আগে? এই 5 বছর আগে। 5 বছর আগে? জি। আপনাকে কি সে ডিভোর্স দিয়েছে? ডিভোর্স দেয় না, কিছু বলে যায় না, এমন ভাবে গায়েব হয়ে গেছে, গুম হয়ে গেছে গা। টাকা পয়সা করে যা ছিল, দোকানে দেনা ছিল, ঘর ভাড়া বাজায় কিছু সব বাজায় টাজায় একবারে লাফাতা হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর পাই নাই। লাস্টে একটা মাইয়া আমার 3.5 বছর, একটা আছে 9 বছরে। এই 2টারে নিয়ে আমি কেমনে কি করি, লাস্টে আমি আত্মহত্যা করতে চাইছিলাম, এটাও করতে পারি নাই। লাস্টে আমি বলছি ঠিক আছে, এই মাইয়াটার আমি মানুষে করে কাম করে কষ্ট করে বড় করবো, কিন্তু আমি আর হাঙ্গা বমু না। আমি আর বিয়া শাদি বসি নাই। এই মাইয়াটা একটা 3.5 বছরের, একটা আছে 9 বছরের, ওইটারে দিছি মানুষে করে কামে, তো 500 টাকা করে বেতন দেয়, আর ঘর মুছায়, কাপড় ধোয়ায়, রাতে দিনে ওরে দিয়ে দিছি মানুষের ঘরে। বলছি দেখ আমি তোকে খাওয়াইতে পারবো না, রাত্রে দিনে দিয়ে দিছি ওকে 9 বছরেরটা। আর 3 বছরে যেটা আছে এটারে আমি রাখছি আমার কাছে। এটা আমার। আপনি দ্বিতীয় হাঙ্গার বসেননি? না। কেন বসি নাই? কি আমার বাচ্চাটাকে কে দেখবো?
আচ্ছা, অন্য আচ্ছা। কোনো পুরুষ দেখবে না। তো জীবনে মেয়েদের বিয়ে কয়টা হয়? একটা তো প্রথম হয় প্রেম, তারপরে ভালোবাসা, তারপরে বিয়া। 14 বার করলে মানুষ খারাপ বলবে। সেই জন্য আমি বিয়া শাদী নি না, আমার বাচ্চা মুখের দিকে চাইয়া আমি রয়ে গেছি। আপনি রয়ে গেছেন? জি, এখন এই বাচ্চাটাকে আমি চাই আপনাদের সহযোগিতা যদি করেন, আপনাকে যদি মায়া লাগে, আল্লাহর দোয়া লাগে, তাহলে আপনারা একটু আমার সাহায্য করেন। এটাই চাই, ইজ্জত লাখ টাকা বাঁচাই, আমি চাই আপনাদের কাছে সাহায্য। আচ্ছা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের কাছে আমি এটাই চাই কি আপনারা একটু আমার উপকারটা করেন। আপনি কিছু করেন? আমি ওই ঘরে বসে বাচ্চার জন্য কলে করে নিয়ে যাই, নিয়ে আয়, বাড়িওয়ালির ঘরে কাম করি, তারপরে আমার এই দেয়, ভাত 2 বেলা দেয়, এইটা নিয়ে আসে, ভাগ করে বাচ্চাগুলোরে খাওয়াই রাখি। আমি তো শ্বাসকষ্ট উঠে গেছে দুর্বলের জন্য, আমি পারি না। তারপরে আমি বলি কি না, আমার বাচ্চাকে আমি মানুষ করবো। আপনি কোনো কাজ কাম করেন না? ঠান্ডা লাগে গেছে, করতে পারি না। তারপরে বলছি না আমি করব, শুকনা কাম করে দিব, আপা আপনাদের ফুটা বাসা সব করে দিব। আমার 500 টাকা দিয়ে যেন আমার ওষুধ পানির খাওয়ার দাম হয়। যেটা সত্য এটাই বলছি ভাই, কোনো চিটিং বাটপারি নাই, আমি সোজা সরল মানুষ। আজকে আমাদের প্রতিবেদনের সামনে কেন আসছেন আপনি? আসি এই জন্য কি আপনারা ভাই একটু যদি এই গরিবদেরকে চান, কেন 10 জন চিটিং বাজি করে খাইতে পারে, কিন্তু আমি চিটিং বাটপারি করতে চাই না। আমি আপনার কাছে সোজা সরল, আর এতদিন আমি ঘরে থেকে বাইর হয় না, কিন্তু এখন বাইর হইতে বাধ্য হয়েছে আমার মনটা। আমি আপনাদের কাছে প্রকাশ করছি, কেন না প্রকাশ করলে পেটের খিদা আমি আর পারছি না। আমার ইজ্জতটারে আমি অন্য পুরুষকে দিতে চাই না। আমার পেটে খিদা আছে, মুখে শরম করে লাভ নাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাকে গ্রামের বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম? জি। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম পাহাড়তলী থানা, কুলসি থানা। আচ্ছা, আপনি ঢাকা কিভাবে আসলেন? ঢাকা ঠিকানা খুঁজতে জিগাইতে আইসি কি এখানে কোনো কাম কাজ পাবো, আমার বাচ্চাটারে পাবো। সব মহিলা এক সমান হয় না, কত মহিলা আছে সিটিং বারবার, কত মহিলা ইজ্জতে মরে যেতে চায়, তবু মোবাইলের ভিতরে এলো করে না, কোনো সময় নাম্বারও চিনি না, মোবাইল নাম্বার জানি না। ইজ্জতে ঘরের ভিতরে ছিলাম, কিন্তু বাধ্য হয়ে সৎ মায়ের জ্বালা, আল্লাহ ওরা যেন ভালো না রাখে। আমার সৎ মা, কারো জীবনে যেমন এমন কষ্ট না আছে, আমি এইটাই চাই ভাই আপনার কাছে অনুরোধ। আমার আর কিছু বলার আছে? আচ্ছা, বুঝেন আপনাকে আপনি এখন আমাদের প্রতিবেদনের সামনে আসছেন, এই প্রতিবেদন দেখে তো অনেকে আপনাকে বিয়ে করতে চাইবে, তখন আপনি কি করবেন? আমি বলবো কি ভাই আমার জীবনে একবার বিয়ে আছে, আর যদি আপনি বিয়ে করতে চান তাহলে আমার বাচ্চার পরিবেশটা করে দিবেন, আমাকে একটা সুন্দর একটা বাসা দিবেন, একটু শান্তি দিবেন, তাহলে আমি বলবো কি ঠিক আছে। তাহলে আপনি কত পুরুষ আছে কি বিয়ে করতে চায় না, এটা লোভ দেয় বলে আর ফির পরে দেয়। আচ্ছা আচ্ছা, তাই? জি, কিন্তু আমি আল্লাহকে ভুলবো না। আমি পেটে কাপড় দিয়ে মরে যাইতে রাজি আছি, তবে আমি আল্লাহকে ভুলবো না। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহর কাম করতেছি, আর এটাতে আমার আল্লাহ শুনতেছে। পুরা দেওয়ালে বন্ধ মধ্যে আমার আল্লাহ আছে, আমার নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে আমার আল্লাহ। কাজ করি আল্লাহ, কাজ করি আল্লাহ, শুধু আল্লাহরে ডাকি, আর এই আল্লাহ আমারে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, আপনি সত্যি কথা বলবেন? জি বলেন। আপনার যে এখন যে ল্যাঙ্গুয়েজ, যে আপনার ভাষাটা, জি, সেটা কিছুটা আসতেছে পুরান ঢাকার ভাষা। জি। আপনি কি পুরান ঢাকার বাসিন্দা? না। তাহলে? আমি বাংলা কথা মানে বলতে পারি না, কিন্তু বাংলা কথা বলতেছি, বুঝছেন? আমি বাংলা পারি না, আমি হিন্দি কথা বলি। হিন্দি কথা বলেন? জি। তাহলে আমাদেরকে হিন্দি কথা বলে শোনান না। হিন্দিতে বলি বাকি আটকে যায় বাংলা কথা, যেটা সত্যি ভাই এটাই বলতেছি। আচ্ছা, হিন্দিতে বলেন। আপনার नाम की? जी मेरा नाम है नारगिस, लेकिन हम बांग्ला आप लोग को बोल रहे इसलिए कि आप लोग तो बांग्ला बोलने से समझिएगा, हिंदी में तो नहीं समझिएगा, इसीलिए बांग्ला बोल रहे हैं। আচ্ছা, আপনার জীবনে এত কষ্ট কেন? আপনি আমাদেরকে হিন্দিতে বলুন। मेरा 3 खाला पाकिस्तान में रहता, हम लोग आगे बहुत पैसा वाला थे, अभी हालात हम लोग का ऐसा गरीब कर दिया है कि खाने बिना मर रहे हैं। আপনি কি পাকিস্তানি? मेरा, लेकिन हम तो एक माँ का एक जी है। मेरा माँ ये बांग्लादेश का है, बंगाली, समझे? लेकिन आज मेरा जिंदगी में बहुत कष्ट गया, लेकिन हम किसी को नहीं बोले।
और ना हम कोई लड़का के साथ भागे, ना हम कोई प्यार किए, लेकिन मेरे साथ में ऐसा क्यों हो रहा है, बोलिए आप लोग। আচ্ছা, আপনি হিন্দি ভাষায় শিখলেন কোথা থেকে? हिंदी बात हिंदी बात में लोग का कॉलोनी में कितना हिंदी लड़का लड़की है, ये लोग बोलता है तो हम भी सीखे। আপনি কি আচ্ছা আপনার অ্যাকচুয়ালি কি আপনি বিহারি না পাকিস্তানি না ইন্ডিয়ান কোনটা? इंडिया में मेरा बाबा था, मेरा माँ है बंगाल। আপনার বাবা? हमार बाबा जी আছে না ওই বাঙালি। আপনার বাবা বাঙালি আর আপনার মা इंडियन। ইন্ডিয়ান? জি, তো আমার মা তো মারা গেছে, এখন সব মারে জানছে এ বাংলা বলে, এ বাঙালি, বুঝছেন? আপনি আমাদেরকে হিন্দি ভাষায় বলুন, আমরা আপনাকে বাংলায় বলতেছি, আপনি হিন্দি ভাষায় বলুন। मैंने मेरा माँ जो था पहला माँ जो मेरे को जन्म दिया, वो मेरा माँ तो इंतकाल हो गया। अभी मेरा माँ जो जिससे शादी किया मेरा बाबा, वो है बंगाली, समझे? तो ये बांग्ला बात सीख लिए मेरा माँ से। मेरा 2 ठो माँ है, एक ठो माँ तो मर गया, एक दूसरा माँ से बांग्ला बात सीखे। আচ্ছা আচ্ছা समझे में आया? আচ্ছা, ঠিক আছে আপু, আমরা প্রতিবেদন শেষ করব। আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? जी, তাহলে নাম্বারটি কি দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা, তাহলে নাম্বারটি বলুন, তাহলে আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শক, এই বোনটি পারে না বলতে, আমরা বলে দিচ্ছি 01977769846। দর্শক, নাম্বারটি আপনাদের সুবিধার্থে আমরা আরেকটিবার বলে দিচ্ছি 01977769846। দর্শক, আপনারা যদি এই বোনটিকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চান, নির্দ্বিধায় করতে পারেন এবং জেনে বুঝে সাহায্য এবং সহযোগিতা করবেন। এবং সাহায্য সহযোগিতা করে পরবর্তীতে প্রতারণা বা কোনো ধরনের প্রতারণার শিকার হলে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ তার দায় বহন করবে না। আপনারা সাহায্য সহযোগিতা করার আগে জেনে বুঝে তারপরে সাহায্য এবং সহযোগিতা করবেন। দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।